কতগুলি সিদ্ধান্ত গ্রহণ রেখে এবং কিছু কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। এবং যেহেতু it has come to the notice of the state government that there is some spread of COVID-19 in border areas of the state, which has posed as a major threat to public health, hygiene and safety of the people, and there is a chance of large scale spread of population which is likely to cause loss of human lives. সেজন্য মুখ্য সচিব রাজ্য সরকারের সিদ্ধান্ত মতে মুখ্য সচিব কিছু অর্ডার দিয়েছেন, একটা অর্ডার দিয়েছেন, অফিসের জন্য একটা অর্ডার দিয়েছেন, অফিসিয়াল যারা তাদের জন্য একটা, অল অফিসারদের জন্য একটা টোটাল অর্ডার মনোজ কুমার, চিফ সেক্রেটারি, চেয়ারম্যান অফ স্টেট এক্সিকিউটিভ কমিটি, এবং প্রেস রিলিজও আলাদাভাবে দিয়েছে। তবু জিনিসটা আমি ডিটেলস বলি, পরে আপনাদের ফটো এগুলো নিতে পারবেন। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের টোটাল 116টা পিএসসি আছে, পাবলিক হেলথ সেন্টার, 12টা সিএইচসি আছে, সাব ডিভিশন হসপিটাল আছে, ডিস্ট্রিক্ট হসপিটালও আছে। আমরা এখন থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি প্রত্যেকটি পিএসসি অ্যান্ড সিএসসি, এই যে 116 এবং 22, 138টা, প্রত্যেক পিএসসি এবং সিএসসি এলাকা থেকে 25 জনকে উইল টেস্ট অ্যাটলিস্ট 25% উইথ and collect sample for 5, একটা হলো 25 by the antigen kit spot, সেখানেই পরীক্ষা করে নেওয়া, and collect sample for 5 RT-PCR test daily। তার মানে 30টা পরীক্ষা ডেইলি, 25টা হলো অ্যান্টিজেন কিট দিয়ে এবং 5টা হলো RT-PCR কিট দিয়ে, যেগুলি এখানে টেস্ট হয়। 30টা প্রত্যেক পিএসসি, প্রত্যেক সিএইচসি তারা করবে এভরিডে। এবং আমরা দেখেছি এই যে 116 এবং 22 এটা হয় আপনি মোর দেন 4000 টেস্ট এভরিডে, মোর দেন 4000। এছাড়া এয়ারপোর্টে এখন 500 থেকে 600 প্যাসেঞ্জার আসছে, রাফলি, এটা গুনে গুনে আসে না, 500 থেকে 600 আসছে। এদের সবাইকে আমরা শুরু করে দিয়েছি এবং তাদের টেস্টটা হচ্ছে RT-PCR এর মাধ্যমে। এয়ারপোর্টের মাধ্যমে যারা আসছে তাদের টেস্ট RT-PCR এর মাধ্যমে, যেখানে এখানে হয়। এছাড়া চোরাবাড়ি এন্ট্রি পয়েন্ট, সেখানে আমাদের সবাইকে 500 থেকে 700 ওইখানেও আছে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে। চোরাবাড়িটা হবে অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে, এয়ারপোর্টটা হচ্ছে RT-PCR এর মাধ্যমে, এবং হসপিটালে ইনডোর যে পেশেন্ট ভর্তি হয় এখন থেকে সবাই, যে রোগী আসুক না কেন, সবাইকে হসপিটালে ভর্তির আগে তাদের টেস্ট করার পর, অ্যান্টিজেন টেস্ট করার পরে তাদের অ্যাডমিশন হবে। এটার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এতে প্রায় 7000 টেস্ট এভরিডে হতে যাচ্ছে। যদি আমরা 1 মাস কন্টিনিউ করি তাহলে দেখা যাবে 2,10,000 এরকমভাবে সারা দেশ এই প্রসেস নিয়ে আমরা র্যান্ডম টেস্টের পক্ষে যাচ্ছি। এটা হলো, এবং while persons with ARI, ILI
may be priority. Random testing may be done for vulnerable groups like person border area, markets, driver, helpers, health workers, industrial workers. এদেরটা প্রায়োরিটি দিতে হবে এবং এই জন্য টেস্টিং পারপাস অলরেডি আমরা ব্যবস্থা করেছি। শুধু নর্থকে বলেছি 12 জনের ব্যবস্থা করো লেফটেন্যান্ট, বাকি ডিস্ট্রিক্ট সবাই যদি ওই ডিস্ট্রিক্টে না পাওয়া যায় পাশের ডিস্ট্রিক্ট থেকে এলে হলো তাদের ব্যবস্থা করতে হবে এবং তাদের প্রত্যেকের মাসিক বেতন আপ টু অগাস্ট পর্যন্ত আমার কথা বলা হয়েছে, সেক্ষেত্রে 20,000 টাকা আমরা ব্যবস্থা করছি। আমরা এটাকে হিসাব করেছি 10 জন অল ডিস্ট্রিক্ট যা যা আছে আমাদের প্রত্যেক জায়গায় ল্যাব টেকনিশিয়ান আছে। ইন এডিশন সরকারি ল্যাব টেকনিশিয়ান ছাড়াও যেহেতু এত বড় কাজ আমরা হাতে নিয়েছি তাহলে ল্যাব টেকনিশিয়ানের প্রয়োজন রয়েছে। আমরা এর মধ্যে গভর্নমেন্ট অর্ডার বের করে দিয়েছে, আমরা 10 জন হলো প্রতি ডিস্ট্রিক্টে 10 জন অতিরিক্ত নেবে ইন এডিশন, আর নর্থের জন্য 12 জন, যদি ডিস্ট্রিক্টে না থাকে পাশের ডিস্ট্রিক্টে নেওয়া হবে, তারা পাবে মাসে 20,000 টাকার মতো। এটাকে ঠিক করেছে আপ টু অগাস্ট পর্যন্ত আমরা তাদের নেওয়ার ব্যবস্থা করেছি। আমরা একটু আগেই বলেছি অ্যান্টিজেন টেস্ট মে বি ডান ফর অল পেশেন্টস বিফোর অ্যাডমিটিং অ্যাজ ইনডোর পেশেন্টস ইন সাবডিভিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড স্টেট, যেখানে আছে তাদের এখানে আমরা, এবং দি প্রেজেন্ট RT-PCR টেস্টিং ক্যাপাসিটি এটা 2000 যেটা পার ডে মে বি ফুললি ইউজড অ্যান্ড সাফিসিয়েন্ট নাম্বার অফ স্যাম্পলস মে বি ব্রট ফ্রম ফিল্ড অফ টেস্টিং, এবং এটাকে ইনক্রিজ করে 3000-এর কথা আমরা বলেছি। আমাদের 4টা মেশিন আগে ছিল, 2টো চলে এসছে, 4টা মেশিন আগে ছিল এসছে, আরেকটা 3-4 দিনের মধ্যে আসবে, টোটাল হবে 60টা। এই যে 6টা আমাদের প্রিপারেশন নিতে হবে সেটিংয়ের জন্য, আমরা 3টা জায়গা ঠিক করেছি, একটা TMC, একটা উদয়পুর, একটা ধর্মনগর। এই 3টাতেও টেস্টিং মেশিন থাকবে, কিন্তু এটা টেস্টিং মেশিন সেট আপ ঠিক করার সাপেক্ষে এই 4টা 2টা 6টা একসাথে এখানে চলতে থাকবে আগরতলায়। এবং এখন থেকে the result of test may be made available by microbiology lab at least twice a day, 2বার করে আপনারা ইনফরমেশন পাবেন যাতে কি হচ্ছে, কারণ সংখ্যা তো যেহেতু বেশি হচ্ছে টেস্ট, এটার জন্য আমরা 2 দিন করে সপ্তাহে পাবেন। Lockdown for 7 days may be imposed. 1 kilometer border in rural areas and other kilometer in municipal areas from international Bangladesh border. At least 3 din be given people are able to make necessary preparation, অর্থাৎ এটা জারি হয়ে যাবে। আজ সার্কুলার বেরিয়ে গেছে, আগামী 7 দিনের জন্য 24 আওয়ার্স এগুলি থাকবে, এবং দি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিমার্কেট দি এরিয়াস অফ লকডাউন অ্যান্ড পুট মার্কার্স অফ ইজিলি আইডেন্টিফিকেশন। এরকম না অ্যানাউন্স করে দিলাম আর হলো আমরা দায়িত্ব দিয়ে খালাস, নট দ্যাট, তো টোটাল সিলের প্রশ্ন আছেই, সমস্ত ফোর্স আমরা ওইদিকে লাগিয়ে দেব, সেখানে টোটাল সেখানে 7 days থাকবে এবং মার্কার ইজিলি আইডেন্টিফিকেশন করতে পারে, সেজন্য রুরাল এরিয়াস, নট ইন দি আরবান এরিয়াস। আগরতলা সেক্ষেত্রে আধা কিলোমিটার, এটা বলছি আরবান এরিয়া বলে দিলাম। গ্রোসারি ব্যাংক হেলথ সার্ভিসেস, গ্রোসারি ব্যাংক হেলথ সার্ভিসেস অ্যান্ড এসেনশিয়াল মে বি অ্যালাউড ওই এরিয়াতে। These will help controlling movement of people across border and spread of pandemic in border areas. এবং lockdown in other areas may be considered after getting report of intensive testing for a week. 7 দিন পরে সারা রাজ্যের অবস্থা বুঝে
সেখানে সারা রাজ্যে লকডাউনের কি হবে পরবর্তী স্টেপ নেওয়া হবে। অফিসের ক্ষেত্রে নো অফিসিয়াল মিটিং মে বি হেল্ড উইদিন মোর দেন 20 পার্টিসিপেন্টস। 20 জনের বেশি কোনো অফিসের যে কোনো অফিসার, যে কোনো মন্ত্রী, যে কোনো কেউ 20 জন পার্টিসিপেন্টের বেশি মিটিং করতে পারবে না, এবং সেটা 1 মিটার গ্যাপ। চেয়ারের যেটা এখানে 1 মিটার গ্যাপ নেই। আজকে লাস্ট শুক্রবার থেকে আর কোনো কথা বলা চলবে না। এতে যা হরাবে, কে মাইন্ড করবে না মাইন্ড করবে, আগে মানুষের জীবনের নিরাপত্তা। সুতরাং সেখানে 1 মিটার গ্যাপ বিটুইন চেয়ার্স। অল পার্সন মাস্ট ওয়ার মাস্ক বিফোর অ্যান্ড আফটার দি মিটিং অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার উইল বি প্রোভাইডেড। Be sanitized on a daily basis. Standard operating procedure for sanitation will be issued for offices and public places. AMC and other ELBs will undertake an intensive sanitation drive. Fine not wearing mask will be rigorously implemented. এখনো হয়েছে, তবু এটাকে আরো বেশি কড়াকড়ি করা হবে। ফাইন মানে আগের মতনই, এটা বাড়ানোর প্ল্যানিং ছিল, এটা বাড়ানো হয়নি, কিন্তু 200 ফার্স্ট অফেন্স, সেকেন্ড অফেন্স 400। অফিস রিটার্নিং ফ্রম লিভ মে বি কোয়ারেন্টাইন অ্যাজ পার হেলথ ডিপার্টমেন্ট। কেউ যদি মনে করে ছুটির থেকে আসলো, তাকেও অলরেডি হেলথ ডিপার্টমেন্টের নর্ম আছে, সেখানে থাকতে হবে। আগে আমরা এরকম করিনি, কিন্তু এবার করতে বাধ্য হয়েছে। নো প্রোগ্রামস শুড বি অর্গানাইজড। প্রজ্ঞা ভবন বন্ধ, টাউন হল বন্ধ, রবীন্দ্র শতবার্ষিক ভবন বন্ধ, অর এনি আদার হলস সব ক্লোজড নাও। কোনো প্রোগ্রাম করা যাবে না। ইন অর্ডার টু রেগুলেট নাম্বার অফ ভিজিটার্স ইন দি গভর্নমেন্ট অফিসেস and residential offices, visitors will be allowed to come to government office resident only with prior appointment. যেমন দল বেঁধে আমাদের অফিস বাড়িতে চলে আসলো, এগুলি রেস্ট্রিকশন করা হবে। আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট বুঝেই সোশ্যাল ডিস্টেন্স কতটুকু আমরা মেনটেন করতে পারবো, এছাড়া আসা মানে দেওয়া সম্ভব না। দি প্যাসেঞ্জার্স অ্যারাইভিং অ্যাট লেস দেন 72 আওয়ার্স, আগে ছিল না এটা, in Tripura may be tested by antigen kit, CBNet, TrueNet machines and result declared with priority. আগে আসলো 72 ঘন্টার মধ্যে যদি সে চলে যেত, তার ক্ষেত্রে আমরা কোনো পরীক্ষা করতাম না। এখন আমরা 100 তাকেও অ্যান্টিজেন কিটের মাধ্যমে, CBNet-এর মাধ্যমে, TrueNet মেশিনের মাধ্যমে তার পরীক্ষা হবে। The RT-PCR samples collected at airport may be sent to the microbiology lab after each flight. প্রত্যেক ফ্লাইটের পরেই যতটা ফ্লাইট আসবে সাথে সাথে স্যাম্পলটা চলে আসতে হবে আগরতলা। ব্যান অন সোশিয়াল, পলিটিক্যাল, স্পোর্টস ইভেন্টস, entertainment, academic, cultural, religious functions and other large congregation. অলরেডি সমস্ত রাজনৈতিক কর্মসূচি এর মধ্যেই আজকে সকালে বিজেপি দল সিদ্ধান্ত নিয়েছে যে তাদের রাজনৈতিক কর্মসূচি টোটাল বন্ধ করে দিয়েছে। প্রেস কনফারেন্স বোধ করেছে, কিন্তু আমার কাছে প্রেস রিলিজের কপিটা এসছে। এখানে অলরেডি অনির্দিষ্টকালের জন্য তাদের কর্মবন্ধ রেখেছে। শুধুমাত্র অফিসে যদি 20 জন ডিস্টেন্স মেনটেন করে অন দ্য অফিস কমপ্লেক্সেস, পাবলিক ফিল্ডে এটা ঠিক। আমরাও অনেক সময় প্রেস কনফারেন্স করি, কিন্তু আসলে দেখা গেল রাজনৈতিক স্বার্থের কারণে বিভিন্ন জায়গাতে আমরা করেছি। কোনো মতেই আমরা আজকে সকালে সিদ্ধান্ত নিয়েছি, কোনো মতেই আমরা পলিটিক্যাল ওয়ার্ক ইন দি ফিল্ড, রাজনীতি করতে হতে পারবে আগে মানুষকে বাঁচিয়ে। সুতরাং যেহেতু আমরা শাসক দল, আমাদেরটা আরও বেশি থাকা উচিত। সেই জন্য অলরেডি আমাদের প্রেসিডেন্ট দলের উনি ডিক্লেয়ার করে দিয়েছে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে আনটিল ফার্দার অর্ডার। আমি জানি না, সব সোশ্যাল ফাংশন, সেই রক্তের জন্য চিন্তা করলে গভর্নমেন্ট করবে। আমি এরমভাবে পার্টিকুলার আমার যে সেন্টেন্সগুলি সোশ্যালের মধ্যে ব্লাড ডোনেশন পড়ে কিনা আপনি বলুন তো দেখি। একটা ব্লাড ডোনেশন, মানে আমিও তো ব্লাড ডোনেশন
ইদানিংকালের মধ্যে সবচেয়ে বেশি ব্লাড ডোনেশন আমি করিয়েছি। আমাকে বলুন তো দেখি, শুরুটা ঠিক থাকে, এরপরে থাকে কে বুকে হাত দিয়ে বলতে পারবেন? এগুলি নিশ্চয়ই গভর্নমেন্ট চিন্তা করবে। আপনাদের এই প্রশ্নটা আমারও প্রশ্ন, এটার জন্য গভর্নমেন্ট নিশ্চয়ই চিন্তা করবে। কিন্তু আপনি যখন একবার শুরুয়াত করবেন, কে দায়িত্ব নেবে? করুক, 20 জন করে করুক, ঘরের ভিতরে করুক, করুন 20 জন দিয়ে। কেন 20 জনের ব্লাডের জন্য 70 জন অতিথি আসতে হবে কেন? If it is 20, if it is 15, আমরা যদি সবাই ছোট ছোট করে করি, ব্লাড ডোনেট দেওয়া যায়। আপনার পার ডে কত লাগবে? বিরোধী নেতা তাদেরকে বাদ দিয়েও তো পারে। হ্যাঁ, আমার বক্তব্য হলো আমরাও, আমি জানি অনেকগুলি কর্মচারী সংগঠন, বিভিন্ন সংগঠন আমাকে রিকোয়েস্ট করে, যেমন 15 তারিখ আমার আছে জিরানিয়াতে, আই উইল নট গো। তাদের বলে দিয়েছি যদি 15 দিন যদি করতে পারো, আর সবচেয়ে বেশি ইট ইজ ভেরি গুড, প্রত্যেক দিন যদি 15 জন হয় এতে বেনিফিটেড, ক্যালেন্ডার বেসিস। একদিন যদি 1000 দেয়, এই ব্লাডের কোনো 2 পয়সা কাজে লাগে না, এবং সার্টিন লাগে। আপনি হিসাব করে দেখবেন সারা বছরে যত ইউনিট লাগে, অ্যাবাউট 4000 ইউনিট। 1% যদি ব্লাড লাগে 4000 ইউনিট, তো আপনি যদি একদিনে 4000 দিয়ে দেন, এই ব্লাড কোথায় যাবে? সেই জন্য কম কম করে ভালো নিশ্চয়ই। এবং এটা যেহেতু প্রভিশন রেখেছে, এখানে 20% বেশি করা যাবে না, সেক্ষেত্রে আপনি 15 জন ঘরের ভিতরে করুন। মূল কথাটা কি? এটা টেকনিক্যাল প্রশ্নের উত্তর না। মূল কথা হলো গ্যাদারিং বন্ধ করা। মূল কথাটা হলো কোনো লিডার যদি পারে, যে কন্ট্রোল করতে পারে, করুক, কিন্তু করতে পারবে না। এবং আমরাও অ্যাপ্রোচ করেছিলাম, তুমি জন্মদিনে কিছু উপহার দেওয়ার আগে ওখানে গিয়ে ব্লাড দিয়ে আসো। এই যে সুন্দর একটা অ্যাপ্রোচ ফ্রম, আলোচনা করলে বোঝা যায়, ভেরি গুড সাজেশন। সুতরাং সেই ক্ষেত্রে নিশ্চয়ই আমরা তবুও এই ব্যাপারটা রিভিউ করার জন্য, বিশেষ করে কোনো মতে রিভিউ মানে প্রাণের বিনিময়ে না, কোনো মতেই আপনাকে কোনো মতে অ্যাকসিড করা যাবে না, এটা অসুবিধা। এবং আগরতলা শহরে যে ক্লাবগুলিতে হয়, এগুলি কিন্তু সবগুলি 15 থেকে 30-এর মধ্যে থাকে, দেখবেন ফলো করে 15 থেকে 30-এর মধ্যে থাকে। এটা আরো কমিয়ে নিলে হয়, 20 করে নিলে হয়, বা 15 করলে তারপর অতিথিরা আসলো, যারা যদি অতিথি আসে, অতিথি আসতো, ভ্যান আছে এখন। তো এটার জন্য, এবং দি ব্যান মে বি ইমপ্লিমেন্টেড স্ট্রিক্টলি। Political parties may be appealed to abstain from organizing such programs, এবং এই যে রেস্ট্রিকশনগুলি মে বি ফলোড ইনিশিয়ালি টিল 31 July 2020, thereafter the situation can be reviewed. তো এটা আর নতুনের মধ্যে এটা হলো ডিসিশনগুলি। এছাড়া এখানে চিফ সেক্রেটারি অর্ডার যেটা আছে, কোনটা প্রোহিবিটেড অ্যাক্টিভিটিস, মুভমেন্ট অফ ইন্ডিভিজুয়াল শ্যাল রিমেন স্ট্রিক্টলি প্রোহিবিটেড নিডস, ওই রেস্ট্রিক্টেড এরিয়াতে, যেখানে টোটাল লকডাউন এরিয়াতে 7টা সকাল 7টা 7 days with effect from 7 AM of 17 July 2020, and the district magistrate will demarcate the areas of lockdown and put markers for easy identification of the areas. Among all officials, autonomous bodies, subordinate officials, private officials shall remain closed except those exempted. ওই যে লকডাউন এরিয়াতে all business, shops and trade activities shall remain closed except those dealing with the essential goods like grocery, medicine. All industrial establishments shall remain closed except those continuous process. যদি সেখানে
কোনো যদি ইন্ডাস্ট্রিয়াল ইউনিট থাকে সেক্ষেত্রে যারা ভিতরে রইল ওইখানেই থাকবে, কিন্তু আসা যাওয়া করা যাবে না, ওইখানে কাজ করলে তারা করবে। All public transport service shall remain suspended except those emergency basis transporting passengers of interstate air bus train services। সেক্ষেত্রে যদি কোনো ট্রেনের প্যাসেঞ্জার টিকিট দেখালো এবং এর আসলে তারা তো বাড়িতে পৌঁছতে হবে, সেজন্য ব্যবস্থা আছে। মুভমেন্ট অল প্রাইভেট ভেহিকলস ইজ ব্যান্ড except those required for emergency needs। Hotels, hospitals, hotels and hospitality services shall remain suspended ওই এলাকাতে। সেক্ষেত্রে যদি দেখা যায় রাজ্য সরকার কোনো হোটেলকে এয়ারমার্ক করে দিয়েছে ইয়ের জন্য কোয়ারেন্টাইন সেন্টার, সেটা আবার খোলা থাকে। Worship shall remain closed for public। No religious congregation will be permitted without any exception। গুলিতে বলেছি। এবং বিয়ের ক্ষেত্রে, শ্রাদ্ধর ক্ষেত্রে, ফিউনারাল প্রোগ্রামের ক্ষেত্রে 20 জন and not more than 50 persons in marriage ceremony will be allowed। All non-essential and avoidable movement of people shall be banned। Congregation of more than 3 persons at a public place will be prohibited except places of exempted hospital, marriage and funeral। সেক্ষেত্রে 3 জনের বেশি হতে হবে, বাকিটা ডিফেন্স, সেন্ট্রাল এগুলি থাকবে, হসপিটালস, রিটেল, মেডিকেল এস্টাবলিশ এগুলি থাকবে। প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ইনক্লুডিং নিউজ পেপার ডিস্ট্রিবিউশন আর অ্যালাউড। টেলিকমিউনিকেশন, ইন্টারনেট, অনলি ইমার্জেন্সি রিপেয়ার, সেটা পোস্টাল অ্যান্ড কুরিয়ার সার্ভিস এগুলি অ্যালাউড। অ্যান্ড ভেহিকলস ও হেলথ, ফায়ার, ল অর্ডার যেগুলি সাধারণত থাকে সেগুলি থাকবে। ট্রেন এয়ার টিকিটের যদি টিকিট থাকে, টিকিট তারা সার্চ টিকিটের চেক পয়েন্টস এগুলি তারা মুভ অন প্রোডাকশন। এবং যারাও ডিউটিতে থাকবে তারাও তাদের আই কার্ড থাকতে হবে। এগুলি গ্রোসারি, ভেজিটেবল, মিট, ফিশ, মিল্ক, বেবি ফুড, মেডিসিনস এগুলি বলা হয়েছে। মাস্কের কথা বলা হয়েছে। পেট্রোল পাম্পস, গ্যাস এজেন্সি অ্যান্ড ট্রান্সপোর্টেশন পেট্রোল সিস্টেম যেগুলি সাধারণত থাকার কথা জরুরি ভিত্তি সেগুলি করতে হবে। গুডস ভেহিকলস উইল বি অ্যালাউড টু মুভ ইন অ্যান্ড আউট অফ দি লকডাউন এরিয়া টু মেনটেন এসেনশিয়াল সাপ্লাইস সেক্ষেত্রে থাকবে। এবং ওএনজিসি আর এগুলি 1 কিলোমিটার এগুলি যদি এবং অল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেওয়া হয়েছে স্ট্রিক্টলি এনফোর্স করার জন্য দি অ্যাবভ মেজার্স উইদাউট এনি ডিলিউশন। দে আর এট লিবার্টি টু ইনভোক আদার লিগাল প্রভিশনস অফ এনফোর্স স্ট্রিক্ট লকডাউন অন বিং সো স্যাটিসফাইড অফ নেসেসিটি। এবং এনি পার্সনস ভায়োলেটিং দিস মেজার্স উইল বি লায়াবল টু বি prosecuted against as per the provision of section 51 থেকে 60 যত সেকশন আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্টে সেটা করা হবে। বিসাইডস লিগ্যাল সেকশন আন্ডার সেকশন 188 IPC অ্যান্ড আদার লিগ্যাল প্রভিশনস এজ অ্যাপ্লিকেবল এগুলি ছাড়া এটা করা হবে। তো এরকম আর অফিসের জন্য কি করা হচ্ছে, অফিসদের বলা হয়েছে অফিসাররা কি করবে। এতদিন সেক্রেটারির ক্ষেত্রে fine or for not wearing mask will be rigorously implemented by secretary SA in secretariat and head of office আগে ছিল না respective officers সেক্ষেত্রে তারাই ইয়ে করবে, ফাইন করবে। এবং মোটামুটি এগুলি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রেস রিলিজ অলরেডি দেওয়া হয়েছে। মোটামুটি এই জিনিসগুলি করা হয়েছে। গতকালকে রাতে 9:11 নর্থ গেট আমি আমার কাজের কারণে পেশাগততায় তলিকা বাড়ি ফেরার পথে ওয়েস্টার্ন এসপি আই কার্ড দেখুন সব ক্রিয়েশন মানে ধমক দিয়া মানে হেরাস্ত। ঠিক আছে, এটা এক্সেপশনাল কেস, নট অল কেসেস। যদি এরকম থাকে কেন করা হলো, ওই সময় কটার সময় 9:11 ওইটা আমরা খবর নিয়ে নেব। একটু বেরিয়ে এসপি ওয়েস্টকে আমি জিজ্ঞেস করব কেন এই ভদ্রলোকের সাথে আই কার্ড ফলো দেওয়ার পরেও একটু, এই জন্যেই আমরা ফাইন ক্ষেত্রে অনেকে বলছিল আরও নিচের দিকে কেন আমরা কনস্টেবলের হাতে কেন দায়িত্ব দিই না ফাইনের জন্য। এগুলি যত নিচের দিকে যাবে কতগুলি সমস্যা আছে। তো এটা নিশ্চয়ই দুঃখজনক। এগুলি যাতে কি করা যায় নিশ্চয়ই আই ডিসকাস দি ম্যাটার। একটু পরেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, সাথে সাথে আমি নিজেও এসপির সাথে কথা বলবো।
করোনা টেস্টিং সেন্টার কি বাড়ানোর কোনো পরিকল্পনা আছে? কন্টেনমেন্ট জোন বেড়েছে, আজকে কন্টেনমেন্ট জোন 59 গতকালকে 59 ছিল। 59 ছিল না 54 ছিল? 54 ছিল, আজকে 59। চার্ট আছে, আপনারা নিয়ে যাবেন। আমরা আমরা এখন এই ব্যাপারটা খুব গুরুত্ব দিচ্ছি। আজকে যদি দেখি টোটাল স্যাম্পল কালেকশন হয়েছে এখন না, ফেসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 266 জন, আর হোম সার্ভিলেন্সে রয়েছে 5138 জন। টোটাল কালেকশন হয়েছে 89,701 আর টেস্ট হয়েছে 88,213। পজিটিভ 2,094, নেগেটিভ 85,650, রিকভার্ড 1,538, অ্যাক্টিভ কেস আজকের দিনে 539, পজিটিভিটি রেট 2.39%, রিকভারি রেট 74, ফ্যাটালিটি রেট 0.10%, টেস্ট পার মিলিয়ন 21,949। আজকে 63 জন ছাড়া পেয়ে গেছে, আর কালকে যে 26 জন পাওয়া গেছে, ওয়েস্টের 12, গুমতি 2, খোয়াই 3, ধলাই 1, নর্থ 1, সাউথ 2। এ হলো টোটাল সিচুয়েশন। তো আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই, যাতে রাজ্যের মানুষকে বাঁচানোর জন্যেই। আমরা জানি লকডাউনে অসুবিধা হয়, মানুষের কষ্ট হয়, কিন্তু মানুষকে বাঁচিয়ে রাখা হলো প্রধান এবং দায়িত্ব, কর্তব্য। এখন পর্যন্ত যত ওষুধ বেরিয়েছে, বিশেষজ্ঞ সেই হুদ থেকে আরম্ভ করে যেখান থেকে আসুক না কেন, সবাই একই কথা বলছে যে যেখানে নিজেকে কন্টেনমেন্ট যত রাখা যায় এবং নিজেকে যত আবদ্ধ রাখা যায় এবং মাস্ক পরা যায় এবং 2 গজ দূর অর্থাৎ 1 মিটারের গ্যাপে যেন থাকে, সেটার জন্য বলা হয়েছে। সেই জন্য আমরা, এবং এই যে সিদ্ধান্ত, আমরা যাতে কোনো অসুবিধা না হয় জনগণের, সেই জন্য আমরা 2 দিন আজকে সিদ্ধান্ত হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার টোটাল 2 দিন আছে, শুক্রবার সকাল থেকে। এতে যদি কমে আসে তাহলে তো বেটার, না হলে তো সরকার আরও কিছু কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে এটা। এবং কোনো অসুবিধা হয় না। আমরা দেখেছি যে অনেক বলতে পারেন যে লকডাউনের মধ্যে কিন্তু অনেক বিয়ে হয়েছে, অনেক ফিউনারাল সেরেমনি হয়েছে। আমি যদি দেখি ওয়েস্টে 700 দেওয়া হয়েছে, 750টা, এবং পারমিশন ফর ফিউনারাল সেরেমনি 106 শুধু ওয়েস্টে পারমিশন ফর ম্যারেজ সেরেমনি লকডাউন পিরিয়ড, মানে এই পিরিয়ডটায় টিল আপ টু 10/7/2020 750টা বিয়ের পারমিশন, এবং এটা ডিএম দেয়, এবং ফিউনারাল সেরেমনি 106। সাউথ ডিস্ট্রিক্টে 490 পারমিশন দেওয়া হয়েছে, এবং পারমিশন ফর ফিল্ড সেরেমনি 227, এবং গুমতি 266টা বিয়ের পারমিশন এবং ফিউনারাল সেরেমনির জন্য 81, এবং খোয়াই ম্যারেজ সেরেমনির জন্য 95, শ্রাদ্ধ সেরেমনি 38। নর্থে 95টা ম্যারেজ সেরেমনি এবং ফিউনারাল সেরেমনির জন্য 27টা, এবং সিপাহীজলা বিয়ের জন্য 92, পারমিশন ফিউনারাল সেরেমনি 14, এবং উনকোটি 12টা বিয়ের জন্য পারমিশন দেওয়া হয়েছে, এবং ফিউনারাল সেরেমনির জন্য একটা পারমিশন দেওয়া হয়েছে। ধলাইতে 10টা বিয়ের জন্য, 2টো ফিউনারাল সেরেমনির জন্য পারমিশন দেওয়া হয়েছে। সুতরাং অন্যান্য জরুরি পরিষেবা এগুলি কোনো বন্ধ থাকবে না। এগুলিতে পরিষ্কার বোঝা যায় লকডাউনের পিরিয়ডে আমরা দেখি টোটাল লকডাউন দি স্টেট, সেক্ষেত্রেও দেখছি বিয়ে এবং শ্রাদ্ধের ক্ষেত্রে অসুবিধা হয় না। আপনাদের আরেকটা বিষয় কালকে বা পরশুদিন বলবো, তবু একটা জিনিস বলে রাখি, কোনো আমাদের বন্ধুরা, তথাকথিত বন্ধুরা
বামপন্থী বন্ধু, ডানপন্থী বন্ধু, দুইটা বন্ধুই। ডানপন্থী বন্ধুরা সাংবাদিক সম্মেলন করে যে অনেকগুলো বিষয় বলেছে, আমি একটা শুধু ইস্যু বলবো, কালকে বা পরশু মেজর ইস্যুটা বলবো। বলছে গ্রামেগঞ্জে কাজ নেই। আমি তাদের স্মরণ করে দিতে চাই, এটা সরকারি তথ্য, 17-18-তে ওনারা ছিলেন। 17-18-তে টোটাল কাজ হয়েছে ইন অ্যান অ্যাভারেজ, জব কার্ড হোল্ডাররা কাজ পেয়েছে 33.68, মানে 32 দিন কাজ পেয়েছে এমজেনরেগা। সারা বছরে 18-19-এ আমরা ক্ষমতায় আসলাম, পেরেছি 46 ডেজ, 46.07। 19-20 exceptional result 60.78%। 20-21 মাত্র চলছে, এপ্রিল মে জুন 18.99, মানে 19 দিন কাজ, এর মধ্যে 3 মাসে পেয়েছে 18.99, 18.99 3 মাসে। এপ্রিল মে জুন। এবার যদি আমি পার্টিকুলারলি এই সময়টা ধরি, সাধারণত এই সময় ক্রাইসিস থাকে। 17-18-তে এই 3 মাসে কতদিন কাজ দিয়েছিল? 5.44। 18-19-এ এই সময়টা কতদিন কাজ দিয়েছিল? 6.31। 19-20-তে কতদিন কাজ দিয়েছিল? 14.76। এই কয়দিনে কতদিন কাজ দিলাম? 9। 3 মাসের হিসাব যদি বলি, আগেরটা ইয়ারলি বললাম। এবং শুধু এটা নয়, দেখবেন 17-18-তে কত টাকা পেয়েছিল? সেন্ট্রাল গভর্নমেন্ট রিলিজ করেছে সেন্ট্রাল শেয়ার, স্টেট শেয়ার যেটা আছে 404.41 কোটি। 18-19-এ কত দিয়েছে? 435.43 কোটি। 19-20-তে কত এসছে? 731.18 কোটি। 20-21 এই 3 মাসে কত টাকা এসছে? 379.37 কোটি। এবার শুধু এটা নয়, 100 কোটি টাকা, 16-17-এর 100 কোটি টাকা, সেটা পর্যন্ত রিলিজ করে এনে ওদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে। এবং যেগুলি আপনার এক্সপিরেশনাল ব্লক জানেন, আপনারা 12টা আছে, দিস ইজ এক্সপিরেশনাল ব্লক। ডম্বুরনগরে গত বছর 108 দিন, 108.44। গঙ্গানগর 160.15। কোনোদিন বলতে চিন্তা করতে পারে? নট অনলি দিস, রৈশাবাড়ি 96.86। মানে বছরের চিত্র, আপনাদের দরকার হলে ফটোকপি নিয়ে যাবেন। শুধু না, আরেকটা জিনিস বলে যায় আপনাদের, ওরা কথা বলে উপজাতিদের জন্য দরদ দেখায়। ত্রিপুরা উপজাতি এলাকায় কটা বসতি আছে? 5191। কটা পাড়াতে জলের ব্যবস্থা আছে? ফুললি 2625। পাটলি কাবার কটা আছে? 702। এখন গভর্নর যখন দায়িত্ব নিল, এখন চিত্রটা কি? নট কাবার এরিয়া 40 বছর ডানপন্থী বন্ধুরা আবার বামপন্থীরা মিলে এখানে চালিয়েছে। নট কাবার এরিয়া 1864, নো সোর্স অফ ওয়াটার, নো সোর্স অফ ওয়াটার, নো সোর্স অফ ওয়াটার। কিসের কথা বলে? 1864, 1864। এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এর মধ্যে 15 জুন
এই 15 জুন 57 কোটি টাকা রিলিজ করে, 57 কোটি 20 লক্ষ অ্যাপ্রুভড ফান্ড, 57 কোটি 20 লক্ষ এক্সক্লুডেড এরিয়া ফর দ্য ইয়ার 2021, এবং সেক্ষেত্রে এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে বর্তমান এডিসি প্রশাসন। সবচেয়ে প্রায়োরিটি দিচ্ছে জলের জন্য। আমরা অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলির জন্য বলি 1864টা পাড়াতে যদি জলই না থাকে, সোর্সই না থাকে, কি প্রশাসন চালালো এতদিন? আপনি নোট দেখলে বুঝবেন, থাউজেন্ড অফ শ্যালো টিউবওয়েল Mark 2 and Mark 3 have been installed, but about 99% has become defunct. সেন্ট্রাল পয়সা দিয়েছে, রাজ্য পয়সা দিয়েছে, কাজের কাজ কিছু হয়নি। দিস ইজ দ্য সিচুয়েশন। অথচ তারাই বড় কথা বলে। গভর্নমেন্ট এরা সিদ্ধান্ত নিয়েছে কি করবে? তারা সিদ্ধান্ত নিয়েছে 587টা ভিলেজ কমিটি আছে, 587টা। এই ভিলেজ কমিটিতে প্রত্যেক যুবকদের 87টা ভিলেজে টোটাল দুইটা করে তারা যদি অটোরিকশা দেয় বেকার যুবকদের, সেক্ষেত্রে প্রতিটা অটোর দাম 1,70,000 টাকা, এবং এক্ষেত্রে টোটাল যাবে 19,95,08,000। কি এরকম না ও আমার দল ওকে দেব, ও আমার দল না ওকে দেব না, অর্থাৎ 587 ভিলেজে দিচ্ছে। এবং নট অনলি ওয়াটার সাপ্লাই, ইকুয়াল সিস্টেম করে দিয়েছে প্রত্যেকটি ভিলেজ ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটা পড়ে দেখলাম আশ্চর্য জিনিস। এরকম যদি শুধু সুন্দরভাবে ডিস্ট্রিবিউশন যদি থাকতো তাহলে কিন্তু অভাব থাকতো না। প্রত্যেকটি ডিস্ট্রিবিউশন করে রেখেছে 57 কোটি। এই যে টাকাটা 57 কোটি 2 লক্ষ মাত্র তাদের যে প্রয়োজন, 1,10,00,000 রেখে দিয়েছে is capped any other work considered by the authority under the item number 7। পরিস্থিতি বুঝে সেটা খরচ করবে। এলো পার্থক্য। এখানে বলার জন্য বলছি যে খবর নিয়ে অন্যগুলি আর বলবো না, বেশি বলে ভারাক্রান্ত করতে চাই না। দিস ইজ দ্য এই সিচুয়েশনটা, এই জন্য আপনাদের বললাম। একুরেট নম্বরটা আমি বলতে পারবো না। হয়েছে বেশ কিছু হয়েছে। এই জন্য আমরা সবচেয়ে যে প্রায়োরিটি সেক্টর দিচ্ছি, সেই জন্য হসপিটালের যত স্বাস্থ্য কেন্দ্র বা ইয়ে আছে সেখানে আমরা প্রায়োরিটি দিচ্ছি। এটাতে এদেরকে ভার্নারেবল গ্রুপ রাখছি যাতে এদেরটা পরীক্ষা আগে হয়। না, এটা চলে এসে অলমোস্ট প্রায়, আমি যতটুকু কাল আজকে ওভার ইয়ার করেছি এটাই বোধহয় বলেছে 40,000 অলরেডি। আগে তো 15,000 রিসিভ করেছিল, বাকি 25,000 আসার কথা, অলরেডি চলে এসে। আরও আমরা অর্ডার দিচ্ছি। আমাদের এরপর আমরা এগুলি যদি 1 মাস কন্টিনিউ করতে পারি তাহলে এত এত টেস্ট আমার মনে হয় আর কেউ আমাদের সাথে পারবে না, কারণ ডিসিশন নিয়েছে। অ্যালাউড, তারা তো অ্যালাউড, স্বাস্থ্যকর্মী তো অ্যালাউড। তো প্রায়োরিটি সেক্টর, কন্টেনমেন্ট জোন, এক্ষেত্রে আমরা ওই সিএসসি তার 20 জন কালেক্ট করে এদের গুরুত্ব সেখান থেকে আসবে। এগুলি অ্যান্টিজেন টেস্ট হয়ে যাবে 25টা, প্লাস 5টা স্যাম্পল নেবে, সেটা আবার পাঠিয়ে দেবে RT-PCR। তো 25 স্পটে
5টা এখানে আসলো, এটা চলবে কন্টিনিউ। এছাড়া যে মোহনপুর হাসপাতালে ভর্তি হতে আসলো, সাথে সাথে তাকে টেস্ট করা হলো, টেস্টে পজিটিভ তার ট্রিটমেন্ট একরকম হবে, অন্যের ক্ষেত্রে তাহলে এরকম। সেই জন্য যাতে সব জায়গায় আমরা পৌঁছতে পারি, এই জন্যই যদিও র্যান্ডম না, তবুও আমরা এগুলিকে প্রায়োরিটি রাখছি। এখন এখন আমি এটা বলতে চাই না, কালো সক্রিয় হলেও সেদিকটা নজর রাখবে প্রশাসন, কিন্তু এটা করতে হবে, কিচ্ছু করার নাই। বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে, স্বাস্থ্যকর্মীদের সাথে আলোচনা করে, বিশিষ্ট চিকিৎসকদের সাথে আলোচনা করে, আর লকডাউন যেসব অঞ্চলে করছে এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় টোটাল লকডাউন আমার মনে হয় কোথাও নেই, আমি সবটা জানি না, কিন্তু অনেক বড় বড় শহর এবং পার্টিকুলার এরিয়া লকডাউন করে দিচ্ছে। ওইদিকে লক্ষ্য রাখতে হবে। যে বাংলাদেশ থেকে 12 জন এসে কমলা সাগরের মিয়াপাড়ায় আটকেছে। ওরা বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ? হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ান টেরিটরিতে আছে। ঢুকতে দিচ্ছে না, বিজেপি বলছে এটা আমাদের না। এই অবস্থাটা এখন কবে এটা? 4 দিন সন্ধ্যাবেলা ওরা এসেছে, এখনো কোন জায়গায়? মিয়াপাড়া, কমলা সাগর ইউপি। মিয়াপাড়া। ওরা যদি থাকে করোনা ভাইরাসেরও কিন্তু ইনফেকশনের চান্স। বুঝেছি, এরা অরিজিনালি বাংলাদেশি না। সেটার থেকে সবচেয়ে বড় হচ্ছে তাদেরকে পরীক্ষা করে প্রথম তাকে ইয়ের মধ্যে ঢুকালেই পারে। বাংলাদেশ নিয়ে যাবে না, বাংলাদেশে নিয়ে যা বলতে এখন এই দে আর নট এগ্রি, সেক্ষেত্রে তো তাদেরকে রাখতে হবে। সবচেয়ে বড় কথা হলো তারা যদি ছড়ায়, তাদের যদি সংক্রমণ ছড়ায়, যদি তাদের পজিটিভ হয়, সবার আগে তো দরকার তাদেরকে হাসপাতালে আনা। দে আর হিউম্যান। কি বাংলাদেশ কি ইন্ডিয়া, কাটাতারের ওই পার্টে আছে। সে তাদেরকে আগে খবর নিতে হবে প্রথমেই, কালকের মধ্যে যেন তারা আগে ট্রিটমেন্টে চলে আসুক। আদৌ তারা পজিটিভ না, এটা টেস্ট হয়ে যাক 12 জনের। না, এখন কোথায় আছে এই জায়গাটা আমি ক্লিয়ার করে নিই।